মদিনার শান্ত আর সহজ সরল জীবন, তার মধ্যে ছিল খেজুরের ডাল আর কাদা মাটির ছোট্ট ঘর। না ছিল সম্পদ, না ছিল বিলাস, কিন্তু সেই ঘরে জ্বলত ঈমানের আলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সারাদিন পরিশ্রম করতেন। কখনো কুয়া থেকে পানি তুলতেন, কখনো খেজুরের ডাল কাঁধে বয়ে আনতেন, আবার কখনো দিন মজুরের কাজ করতেন। আর ঘরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চাকিতে গম পিষে রুটি তৈরি করতেন। হাতে ফসকা পড়ে যেত, চোখে ধোঁয়া, তবু ঠোঁটে কখনো অভিযোগ ছিল না। একদিন তাদের দুই ছেলে হযরত হাসান হুসাইন আনহুমা অসুস্থ হয়ে পড়লেন। তা দেখে মা বাবার হৃদয় ব্যথিত হল। তারা মানত করলেন, আল্লাহ যদি সন্তানদের আরোগ্য দেন, আমরা 3 দিন রোজা রাখব। আল্লাহ তাআলা তাদের মানত কবুল করলেন। প্রথম দিন ইফতারে শুধু অল্প কিছু রুটি, আর সেই সময় দরজায় কড়া পড়ল এক ভিক্ষুক। করুণ গলায় বলল, আমি মিসকিন, আমায় কিছু খাবার দেও। তারা নিজেদের রুটি আল্লাহর নামে দিয়ে নিজেরা শুধু পানি দিয়ে ইফতার করলেন। দ্বিতীয় দিন এলো এক এতিম শিশু, ফের সব দিয়ে দিল। আর তৃতীয় দিন এলো এক বন্দী। তাকে বললেন, আমরা তোমায় কেবল আল্লাহর জন্য খাইছি। এভাবে কেটে গেল তাদের 3 দিনের রোজা। কিন্তু তবুও তাদের কোনো অভিযোগ ছিল না। আল্লাহ তাদের এই ত্যাগের জন্য পবিত্র কোরআনে সূরা আদ-দহরের 9 নম্বর আয়াত নাজিল করলেন।